পাটিসাপটা নামটা শুনলেই জিভে জল চলে আসে, তাই না? কিন্তু এটাকে শুধু একটা মিষ্টি ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এর প্রতিটা ভাজে, প্রতিটা পরতে জড়িয়ে আছে আমাদের বাংলার ঐতিহ্য। তো চলুন আজ এই পাটিসাপটার পেছনের আসল গল্পটাই একটু জেনে নেওয়া যাক। দেখব কিভাবে এটা শুধু একটা রেসিপি না হয়ে আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে উঠল। তো পাটিসাপটাকে ঠিকঠাক বুঝতে হলে, এর আসল স্বাদটা পেতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, মানে একেবারে এর গোড়ায়। আর সেই গোড়াটা কিন্তু লুকিয়ে আছে বাংলার একটা খুব চেনা, খুব আপন ঐতিহ্যের মধ্যে, আমাদের ফসল তোলার উৎসবের মধ্যে। এই গল্পের শুরুটা কিন্তু পিঠে দিয়ে। দেখুন, পিঠে মানে কিন্তু কোনো একটা বিশেষ মিষ্টি না, এটা আসলে একটা গোটা মিষ্টির পরিবারের মতো। যখন নতুন ধান ওঠে, সেই নতুন চাল, খেজুরের গুড়, নারকেল, দুধ, এই সব কিছু দিয়ে যে কত রকমের যে মিষ্টি বানানো হয়, সে সব কিছুকেই একসাথে পিঠে বলা হয়। আর ঠিক এই পিঠেগুলোই হয়ে ওঠে পৌষ সংক্রান্তির আসল আকর্ষণ, উৎসবের একেবারে মধ্যমণি। ভাবুন তো একবার, এই উৎসবটা আসলে কি? এটা তো প্রকৃতিকে ধন্যবাদ জানানো, তাই না? নতুন ফসলকে ঘরে তুলে সেটাকে ভালোবাসা দিয়ে যত্ন করে এমন দারুণ সব মিষ্টিতে পরিণত করারই একটা উদযাপন। আচ্ছা, তাহলে ঐতিহ্য আর উৎসবের ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন আসল কথায় আসা যাক। এই যে এত অসাধারণ একটা মিষ্টি, এটা আখির কি দিয়ে তৈরি হয়? পাটিসাপটার, বুঝলেন, দুটো প্রধান ভাগ আছে। বলতে পারেন এক সিনেমার দুই হিরো। একদিকে আছে একদম নরম পাতলা একটা আবরণ, যাকে আমরা ক্রেপ বা খোলা বলি। আর তার ভেতরে কি থাকে? দুধকে জাল দিয়ে ঘন করে বানানো জিভে জলানা মিষ্টি ক্ষীরের পুর। আর যখন এই দুটো জিনিস একসাথে মেশে, তখনই তৈরি হয় আসল জাদুটা। হ্যাঁ, এই দুই হিরোকে একসাথে মিলিয়ে একটা পারফেক্ট পাটিসাপটা বানাতে কিন্তু সময় লাগে প্রায় ৩ ঘন্টা। কিন্তু এটাকে কষ্ট বা খাটনি ভাববেন না, বরং ভাবুন এটা একটা দারুণ অভিজ্ঞতা, একটা রন্ধন যাত্রা। কারণ সেরা জিনিস পেতে গেলে একটু তো সময় দিতেই হবে, তাই না? তো চলুন যাত্রাটা শুরু করা যাক পাটিসাপটার একেবারে হৃৎপিণ্ডটা দিয়ে, মানে এর ক্ষীর তৈরি দিয়ে। আর শুরুতেই একটা কথা বলে রাখি, এই কাজটাতে কিন্তু আপনার সবচেয়ে বড় বন্ধু হবে ধৈর্য। উপকরণ দেখুন কি সহজ। ১.৫ কেজি দুধ, অল্প একটু চিনি আর ১ চামচ ময়দা, ব্যাস এইটুকুই। আসল ম্যাজিকটা কিন্তু উপকরণে নয়, লুকিয়ে আছে বানানোর পদ্ধতিতে। এই পুরো ব্যাপারটা সময় নেবে প্রায় ১.৫ ঘন্টা। প্রথমে দুধ ফুটিয়ে চিনি মিশিয়ে দিলেন, তারপর থেকে একটাই কাজ, নাড়তে থাকা আর নাড়তে থাকা। আর শুধু নাড়লেই হবে না, বুঝলেন, প্রতি ৩-৪ মিনিট পর পর কড়াইয়ের ধার থেকে আর তলা থেকে জমে থাকা সরগুলো চেঁচে আবার দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এই যে একটানা যত্ন করে নাড়ানো, এটাই ক্ষীরকে একটা অন্য মাত্রার স্বাদ দেয় আর নিচে ধরে যাওয়া থেকে বাঁচায়। কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, এত ধৈর্যের ফল কি সত্যি মিষ্টি হয়? আচ্ছা, ইউটিউবে প্রায় ১৯,০০০-এরও বেশি মানুষ এই রেসিপিটা দেখেছেন, আর তাদের মধ্যে ভাবা যায় ৯৬.২% মানুষই বলেছেন এই অপেক্ষার ফলটা এক কথায় অসাধারণ। তো ক্ষীরের ব্যাপারটা তো হলো, এবার আসা যাক আমাদের দ্বিতীয় হিরোর কাছে, মানে ওই যে নরম পাতলা আবরণটা, সেই ক্রেপ। আর এটা বানানোর জন্য কিন্তু একটু টেকনিক বা কৌশল লাগে। এর জন্য কি লাগছে? লাগছে ময়দা, সুজি, চালের গুঁড়ো, দুধ, চিনি আর সামান্য একটু নুন। এখানে কিন্তু পরিমাণগুলো খুব গুরুত্বপূর্ণ। একদম নিখুঁত নরম ক্রেপ বানাতে গেলে এই মাপগুলো ঠিকঠাক রাখতেই হবে। পদ্ধতিটা দেখতে সহজ মনে হলেও এর কয়েকটা ধাপ কিন্তু খুব জরুরি। প্রথমত, চালটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তারপর সব উপকরণ একসাথে শুধু মিশিয়ে নিতে হবে। খবরদার, বেশি ফেটানো যাবে না, বেশি ফেটালেই কিন্তু সব গণ্ডগোল, ক্রেপ শক্ত হয়ে যাবে। আর সব শেষে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ধাপটা হলো ব্যাটাটা বানিয়ে ২ ঘন্টার জন্য ঢেকে রেখে দেওয়া। এই সময়টাতে সুজিটা ফুলে ওঠে আর চিনিটা পুরোপুরি গলে যায়। পারফেক্ট ক্রেপের জন্য এটা কিন্তু মাস্ট। বেশ, তাহলে ক্ষীরও রেডি, ব্যাটারও রেডি। এবার আসছে সেই ফাইনাল মোমেন্ট, যখন আমাদের দুই হিরো একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। কি করতে হবে? একটা ননস্টিক প্যান গরম করে তাতে অল্প একটু ঘি মাখিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে প্যানটা শুধু একবার ঘুরিয়ে নিলেই একটা পাতলা ক্রেপ তৈরি হয়ে যাবে। এবারের একধারে লম্বা করে ক্ষীরের পুরটা রাখুন আর সাবধানে মুড়ে একটা রোল বানিয়ে ফেলুন। আর হ্যাঁ, একটা মজার ব্যাপার আছে কিন্তু, পাটিসাপটার ক্রেপটা শুধু এক পিঠই শেখা হয়, এতেই ভেতরের দিকটা একদম নরম থাকে। আর ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা গরম গরম পাটিসাপটা। এই পরিমাণ উপকরণ দিয়ে প্রায় ১৬ থেকে ১৭টার মতো বানানো যায়। এটা গরম গরম খেতে যেমন দারুণ লাগে, তেমনই কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করেও প্রায় ১ সপ্তাহ ধরে এর মজা নেওয়া যায়। তো এই যে পুরো রন্ধন যাত্রাটা আমরা দেখলাম,
এরপর চলুন আবার প্রথম কথায় ফিরে যাই, কারণ এতক্ষণে এটা নিশ্চয়ই পরিষ্কার যে পাটিসাপটা শুধু একটা রেসিপি নয়, এটা আসলে আমাদের ঐতিহ্যেরই একটা জীবন্ত স্বাদ। এই রেসিপির স্রষ্টা বঙ্গিটস চ্যানেলটা একটা অসাধারণ কথা বলেছে। তারা চায় বিশ্ব জানুক যে ভারতীয় খাবার মানে শুধু তিক্কা মশালা নয়, আর পাটিসাপটার মতো পদগুলো কিন্তু ঠিক এই কাজটাই করে, আমাদের নিজেদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে আর সারা পৃথিবীর কাছে পৌঁছে দেয়। আর এই পুরো ব্যাপারটা শেষ পর্যন্ত আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, তাই না? যে আমাদের নিজেদের রান্নাঘরেই এমন আর কত অসাধারণ সাংস্কৃতিক গল্প লুকিয়ে আছে, যেগুলো শুধু স্বাদের গল্প নয়, আমাদের পরিচয়ের গল্প।